নমস্কার, নিউজ 18 বাংলায় সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া রয়েছি। নজর রাখতেই হচ্ছে শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য, বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তাকে একবার দেখার জন্য সাধারণ মানুষের ভিড়ও নজরে আসছে। সাধারণ মানুষের ভিড়, কর্মী সমর্থকরা, বিশিষ্ট জনেরা তো রয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভিড়, হাজারে হাজারে মানুষ, ছোট থেকে বড় সবাই এসেছেন। শিশুরাও এসেছেন, দেখা যাচ্ছে বাবা মায়ের হাত ধরে। একবার তারা হয়তো বুঝছেন না, তারা হয়তো শুধু শুনেছেন, কিন্তু এই ভিড় বলে দিচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য শুধুই প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, শুধুই নেতা নন, বুদ্ধদেব ভট্টাচার্য এক আবেগের নাম। এই ছবিটাই তা বলছে। এবার শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য। আলিমুদ্দিন থেকে দীনেশ মজুমদার ভবন, আর দীনেশ মজুমদার ভবন থেকেই একেবারে শেষ যাত্রা এনআরএসে দেহদান করা রয়েছে। গতকালই মৃত্যুর পর 4 ঘন্টার মধ্যেই তার চক্ষুদান করাও ছিল, তাই সেই প্রক্রিয়াও হয়েছে মেডিকেল কলেজ থেকে। এবার এনআরএসে তার দেহদান করা রয়েছে, তাই শেষ যাত্রা এনআরএসে। দীনেশ মজুমদার ভবন থেকে এবার এনআরএসের পথে শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য। আর কিছু সময়, তাই এই শেষ সময়টুকু দেখার জন্য, প্রিয় নেতাকে দেখার জন্য মানুষের ভিড়। ইরন রয়েছেন আমাদের সঙ্গে। ইরন, ছবিটা বলে দিচ্ছে সত্যি যে ছবিটা শুধু কর্মী সমর্থক বা বিশিষ্ট জনেদের ভিড় নয়, সাধারণ মানুষের, হাজারো হাজারো মানুষের ভিড়। একদমই। দেখো, এখানে দলের কর্মী যেমন রয়েছেন, সমর্থক রয়েছেন বিরোধী দলের হয়তো সমর্থক রয়েছেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্য, শেষবার বুদ্ধদেব ভট্টাচার্যের যখন তিনি যাবেন সেই মুহূর্তটা একবার তাকে দেখার জন্য, তাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রচুর মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। সেই সকাল প্রায় 12টা থেকে দাঁড়িয়েছেন, এখনো প্রায় 4:30 বাজে। সময়টা কোনোটাই সময় অনুযায়ী হচ্ছে না। বুদ্ধদেব ভট্টাচার্য তার কর্মজীবনে তিনি সবসময় সময় মেনে চলতেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার শেষ যাত্রায় মানুষ সেই সময় মানতে চাইছেন না। মানুষ চাইছেন যদি আরো কিছুক্ষণ, আরো কয়েক মুহূর্ত যদি তার প্রিয় নেতা চোখের দৃশ্য যেটা দেখছি, ক্যামেরাতেও তা আমরা ছবি তোলার চেষ্টা করছি। মানুষ মানববন্ধন করেছেন, হাতে হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন, যাতে ভিড়কে তার সবচেয়ে দাঁড়িয়ে সেখানে না তার মধ্যে ফুল নিয়ে, হয়তো হাতের ফুল অনেকক্ষণ রাখার কারণে শুকিয়ে গেছে গরমের কারণে, কিন্তু সেটাও প্রিয় নেতার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া, প্রিয় নেতার কাছে পৌঁছে দেওয়া, তার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ রয়েছে। বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন, যেখানে আমি এরকম অনেক মানুষকে দেখতে পাচ্ছি যারা হয়তো শারীরিক অসুস্থতার কারণে হাঁটতে অসুবিধা হচ্ছে, সঙ্গে তার পরিবারের কাউকে নিয়ে এসেছেন, কিন্তু তাও একবার এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে তার শ্রদ্ধা জানাবেন বলে। এরকম ছোট বাচ্চাকে দেখতে পেয়েছি, এরকম অনেক শিশুকে দেখতে পেয়েছি যারা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সেরকম ভাবে পরিচিত নন, পরিচিত তার পরিবার সূত্রে, তার মা বাবা কিংবা বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে এসেছেন একবার বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্য। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্য এরকম প্রচুর মানুষ রয়েছেন, যারা কিন্তু সকাল থেকে দাঁড়িয়েছিলেন। হয়তো অন্যান্য দিন এরকম দাঁড়িয়ে থাকতে তিনি পারবেন না, কিন্তু আজকে দাঁড়িয়ে আছেন নিজেদের সব শক্তি জড়ো করে। এবং আমি যখন বলছি সামনেই আমাদের এই মুহূর্তে যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে শেষ যাত্রার যে গাড়ি, সেই গাড়ি এসে পৌঁছেছে, এবং সেই গাড়ির চাকা যেভাবে ঘুরছে সেটা যেন থমকে গেছে কোনোভাবে, এবং থমকে দিয়েছেন আমজনতা, থমকে দিয়েছেন সাধারণ মানুষ। রাস্তা দুধারে ইরান সঙ্গে থাকো। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, সেই স্বপ্ন তিনি বাস্তবায়িত করতে পারেননি, বিরোধীদের বাধার কাছে। সেই বুক ভরার স্বপ্ন নিয়ে তিনি বিদায় নিলেন আমাদের থেকে। এখন নতুন প্রজন্মের দায়িত্ব হচ্ছে, তার যে স্বপ্ন ছিল কল কারখানা, শিল্প, কর্মসংস্থান, সেই লড়াইটাকে বাস্তবে রূপায়িত করা। শেষ যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা থেকে আলিমুদ্দিন থেকে দীনেশ মজুমদার ভবন, আর দীনেশ মজুমদার ভবন থেকে শেষ যাত্রায় এনআরএসের উদ্দেশ্যে। এই মুহূর্তের ছবিটা আরো একবার ইরনের কাছ থেকে জানতে চাইবো। ইরন, জানাতে এনআরএসে উপস্থিত হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন অধিনায়ক। প্রচুর বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন জগতের মানুষ সকাল থেকে এসছেন। কেউ নাট্যকর্মী, কেউ সঙ্গীত জগতের মানুষ,
এরকম অনেক মানুষকে পেয়েছি যারা তার কর্মজীবনের সঙ্গে সঙ্গী ছিলেন, ছাত্র জীবনের অনেক বন্ধু যারা হয়তো বয়স্ক, হাঁটতে অসুবিধা হয়েছে, তারা পরিবারকে নিয়ে সঙ্গে এসছেন। এরকম প্রচুর মানুষ এসছেন এবং অনেক মানুষের হাতে রেখেছি তার সঙ্গে কোনো ব্যক্তিগত মুহূর্তের যদি ছবি, মূলত কোনো অনুষ্ঠানে যদি গেছে তার সঙ্গে সংবর্ধনা দিচ্ছে, সেই ছবিটি তিনি বাড়িতে পাঠিয়ে রেখেছিলেন। এই বাঁধিয়ে রাখা ছবিটি হাতে করে নিয়ে এসছেন এবং মুখে প্রত্যেকের গলায় একটাই স্লোগান, একটাই গান, যেটা ইন্টারন্যাশনাল। সারাক্ষণ ধরে মুহূর্তের পর মুহূর্ত ধরে অবিরত অবিরাম ভাবে ইন্টারন্যাশনাল গান গাওয়া হচ্ছে এবং এই গান গাইতে গাইতে শেষ যাত্রায়, একদম শেষ যাত্রায় এনআরএস এর উদ্দেশ্যে এই মুহূর্তে দেহ নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমার সামনে আরো সঙ্গে থাকো অবশ্যই, আমার সঙ্গে অপর প্রতিনিধি পারাদীপ রয়েছেন। পারাদীপ, শেষ যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, আবেগের নাম বুদ্ধদেব ভট্টাচার্য, সেটাই ছবি বলে দিচ্ছে এখন এজেসি বোস রোডের যে ছবি। একদম তাই। দেখো, আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবন থেকে এনআরএস, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল কতটা হবে? বড় জোর যদি কিলোমিটারের নিরিখে আমরা ধরি তাহলে 2 থেকে 3 কিলোমিটারের রাস্তা, এবং কিন্তু এই 2 থেকে 3 কিলোমিটারের রাস্তা কাতারে কাতারে মানুষ, এবং এই রাস্তাটা পেরোতে অন্তত প্রায় 8 ঘন্টা 40 মিনিট অতিক্রান্ত ইতিমধ্যে, কিন্তু এখনো অব্দি অর্ধেক রাস্তাও অতিক্রান্ত হয়নি। এবং রাস্তার ধরে শুধু মানুষই মানুষ। শুধু এখানে যে শুধুমাত্র বামপন্থায় বিশ্বাসী বামপন্থী মানুষ রয়েছেন তেমন নয়, সাধারণ মানুষ, পথচলতি মানুষ, তারাও দাঁড়িয়ে গেছেন। তারাও এই শেষ যাত্রায় রাজ্যের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার কাছ থেকে দেখতে চাইছেন। তারা তাদের অন্তরে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য তারা রাস্তায় অপেক্ষায় রয়েছেন। এবং শুধু এখন থেকে নয়, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 4:37, কিন্তু 4:30 বলে নয়, 4:37 বলে নয়, প্রায় ঘন্টা দেড়েক আগে থেকে তারা অপেক্ষায় থাকেন। এবং এই মুহূর্তে যে এজিসি বোস রোড, সেই এজিসি রোড কিন্তু একদিকে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ। এই মুহূর্তে কিন্তু দুটো দিকেই যান চলাচল স্তব্ধ হয়ে গেল, কারণ ধরে এই মানুষ ঢলমুক্ত বোধহয় কম হয়। আবার বৃদ্ধ বনিতা, মানে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলের প্রতিনিধি তারা যেমন রয়েছেন, অন্যদিকে বয়স্ক মানুষ তারাও রয়েছেন, এবং সবাই তারা হতা করে অপেক্ষা করছেন, প্রহর গুনছেন যে একবার তারা কাছ থেকে শেষবারের মতো রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা একবার মাত্র দেখতে চান। এবং তারা কেউ নিয়ে এসছেন, হয়তো কেউ বাগান থেকে তাদের ফুল নিয়ে এসছেন, কাছ থেকে যখন সকেট দেবেন সেই সকেটের উপর সেই তারা ফুল চড়িয়ে দেবেন, কেউ মালা হাতে অপেক্ষা করছেন। এবং রাস্তার দুধারটা এজিসি রোডে যে দুটো ভাড় আছে, দুটো ভাড় কিন্তু ডিওয়াইএফআই সেই সাদা পতাকার উপরে সেই পতাকায় একদম সেজে উঠেছে বলা যেতে পারে। এজিসি রোড আজ মুখে গেছে সেই লাল পতাকার লাল ঝালুতে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য, একেবারে শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য দীনেশ মজুমদার ভবন থেকে এবার এনআরএস এর উদ্দেশ্যে রওনা। চলছে বাংলাদেশ, পালিয়ে বাঁচলেন হাসিনা, মুজিবের স্মৃতিতে পড়ল ক্ষোভের কালি, আতঙ্কে ভয়ে দিন কাটছে সংখ্যালঘুদের। ইউনূসের হাত ধরে কি শান্তি ফিরবে ওপার বাংলায়? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন বদলের বাংলাদেশ, সোজা সাপটা, আজ সন্ধ্যে 7টা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। অঞ্জলিতে উদ্দেশ্যে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল বুদ্ধদেব ভট্টাচার্য, আলিমুদ্দিন স্ট্রিট। দলের
সদর কার্যালয়ে সেখানে নিয়ে যাওয়া হবে। দলের সদর দফতর থেকেই তার রাজনৈতিক কাজ, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন দীর্ঘদিন। দীর্ঘ রাজনৈতিক জীবনের বহু স্মৃতিও রয়েছে তার আলিমুদ্দিন স্ট্রিটে। এবার সে পথেই যাত্রা। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, বিধানসভা থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলিমুদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে তার শেষ যাত্রা। 2011 সালে জানুয়ারি মাসের পর শেষবারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভাতে, ওদিকে আজকে বিধানসভাতে বুদ্ধদেব ভট্টাচার্যের যে নশ্বর দেহ তা বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ তা এখানে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তার যে মরদেহ বহনকারী যে শপথ, তাতে বুদ্ধদেব ভট্টাচার্যের যে দেহ তা ইতিমধ্যেই নিয়ে রওনা হওয়ার জন্য যে প্রস্তুতি তা ইতিমধ্যে বিধানসভার অন্দরে শুরু হয়ে গিয়েছে। 11টা থেকে 11:30 প্রাক ঘন্টা সময় বিধানসভাতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ যে রাখা হবে তা আগেই নির্দিষ্ট করা হয়েছিল এবং তারই প্রেক্ষিতে দেখা গেল 11টা থেকে 11:30 পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা বিধানসভার যে প্রাঙ্গণ সেখানে করা হয়েছিল। রাজ্য মন্ত্রিসভার বর্তমান সদস্য, প্রাক্তন সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারা এসে তাকে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং আমরা দেখলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এখানে নিয়ে আসার পর আজকে শাসক বিরোধী উভয় পক্ষের যারা নেতা নেত্রী যারা রয়েছেন তারা যেভাবে পাশাপাশি উপস্থিত থাকেন তাতে সৌজন্যের যে ছবি তা আওয়াজকে ধরা পড়েছে। ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী এবং সন্তান তারা দুটো বিধানসভার মধ্য থেকে তারা বেরিয়ে যাচ্ছেন এবং মৃতদেহ বহনকারী শপথে কিছুক্ষণের মধ্যে এখান থেকে আলিমুদ্দিনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। যারা শুরুতেই বারবার ধরে আমরা বলছিলাম যারা দীর্ঘদিন ধরে বিধানসভা পরিচালনার সঙ্গে যুক্ত বা খুব কাছ থেকে দেখেছেন তাদের কাছে আজকে পুরনো একাধিক কথা, স্মৃতির কথা তারা বারবার করে উল্লেখ করছেন এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি বিধানসভাতে আসছেন বা বিভিন্ন অধিবেশনগুলোতে তার যে বক্তব্যের চর্চা এখনো পর্যন্ত হয় তা নিয়ে বারবার ধরে অনেকেই কথা বলছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন পুরনো যারা এখানকার বিধায়ক, যারা বহু বছর ধরে বিধানসভা করছেন তাদের মুখে বারবার ধরে কথা আলোচনা হচ্ছে এবং রাজনীতি